রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর খেউরর লাগি জান্নাতুর বাগান, আবার ওই কবর খেউরর লাগি জাহান্নামের গাড়া। যাদের কবর জান্নাতুর বাগান তাদের তো কোনো টেনশন নাই, জান্নাতের ভিতরে ঘুমায় আছে। ও মুসলমান, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে ওই বান্দা চোখ কসলাইয়া কসলাইয়া উঠিব, আল্লাহ সামান্য আগে ঘুমাইলাম, সে আমার ঘুম থেকে জাগাইল, সুবহানাল্লাহ। আবার খেওরর লাগি জাহান্নামের গাড়া, ওই বান্দা জাহান্নামের মধ্যে কষ্ট করতেছে আর চিল্লাইতেছে, বলতেছে মালিক আবার মৃত্যু দেও, আবার মৃত্যু দেও, আমি আর বাঁচতে চাই না। ও মুসলমান, এইভাবে 1000 বছর পর্যন্ত চিল্লাইব, আমার মৃত্যু দেও, আমার মৃত্যু দেও। 1000 বছর চিল্লারির পর আল্লাহ পাক বললেন, কেন চিল্লাও? ও আল্লাহ, আগুইনার বরদাস্ত করতে পারি আর না, আমার মরণ দিয়া দাও। আল্লাহ পাক বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের ভিতরে মৃত্যু নাই, জাহান্নামের ভিতরে বাঁচাও নাই, এই অবস্থায় তুমি চিরকাল থাকবা। এবার বান্দা আগুন বরদাস্ত করতে পারবে না, বলবে মালিক আমারে পানি পান করাও, পানি পান করা। ও মুসলমান, পানি 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 হয়ে যখন চিল্লাইব, আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা যাও আমার জাহান্নামী বান্দারে পানি পান করায় দিয়ে আসো। কিতা পানি পান করানো হবে? আল্লাহ পাক বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, গরম পানির ঝর্ণা, তাকে গরম পানি পান করানো হবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, এমন গরম পানি দেওয়া হবে যেই পানি জাহান্নামী বান্দার মুখ দেওয়ার পর সমস্ত জিহ্বা সহ নাড়ি বড়ি ছিড়িয়া 70 গজ নিচে দিকে পৌঁছিব। নাউযুবিল্লাহ। এই জন্য যুবক ভাই নকল অসহায় অবস্থায় কবরের ভিতরে যাইও না। নামাজ ছাড়িয়া যদি যাও কবরের ভিতরে অসহায় থাকবা। আজকের এই মাহফিল থেকে ওয়াদা দেও, আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। কোনো কারণ বশত খোঁজাও যদি হয়ে যায় আমরা খোঁজা আদায় করে নিব। এমন কোন কোন ভাই আছো দেখে হাতখান উঠে দেখাও ইনশাআল্লাহ, জোরে খাও ইনশাআল্লাহ। মুসলমান বাবারা, সুদ খাইও না। সুদর লগে করে হাবুডুবো করতেছে ওই বান্দা, সাঁতার কাটি কাটি ওই নদীর পাড়ে উঠতে চায়। নদীর পাড়ে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় আছি, পাথর দিয়া ইটটা মারে, মাথার মধ্যে পাথরটা পড়ে, ওই বান্দা আবার মাঝখানে চলে যায়। আবার সে উঠতে চায়, কিন্তু আবার পাথর দিয়ে ইটা মারা হয়। এইভাবে বান্দা বারবার উঠতে চায়, বারবার চলে যায়। আল্লাহর বান্দারা, নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, ও মিকাইল, ওই মানুষেরা খারা? আল্লাহর নবীর জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো সুদ খানেওয়ালা মানুষ। কিয়ামত পর্যন্ত এইভাবে তারা ওই রক্তর নদীর মধ্যে হাবুডুবু করবে, কোনো পার লইতে পারবে না। আল্লাহু আকবার, জোরে করে কও আল্লাহু আকবার। মুসলমান বাবারা, আমার বাইরে হল আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সুদখোর মানুষ যারা, তাদের পাগুলা ছোট্ট ছোট্ট হয়ে যাবে, তাদের ফ্যাটগুলা ইন্ডাস্ট্রির মতো হয়ে যাবে, বড় বড় ইন্ডাস্ট্রির মতো হয়ে যাবে। আর ওই কিয়ামতের ময়দানে মানুষ তাকায়া দেখবে, বড় বড় আজাগর সাপ, বড় বড় আজদা সাপ ওই বান্দাগুলার ফ্যাটর ভিতরে দৌড়া দৌড়ি করতেছে। নাউযুবিল্লাহ। মুসলমান, এই কঠিন আযাব থেকে বাঁচতে হইলে আমরা সুদ ছাড়া লাগবো না, লাগতো না। ও যুবক ভাইয়ান, আমরা যুবক ভাই যারা এখানে আছি, সারাদিন ফড়র মধ্যে খামো করবা, মাটি খামো করি 300 টাকা 400 টাকা আনবাই হালাল, এগুন্দি ভাত খাইয়া সামান্য ইবাদত করবাই, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ বান্দা হালাল তরিকায় যদি চলে, আল্লাহর ভয় নিয়ে যদি চলে, ওই বান্দা যদি সুবহানাল্লাহ একবার পড়ে, ওই সুবহানাল্লাহর অনেক দাম আছে।
বান্দা যদি দুরূদ শরীফ একবার পড়ে এটারও দাম আছে। ওই বান্দা যদি ঠেলাওয়ালা হয়, ওই বান্দা যদি রিক্সাওয়ালা হয়, ওই বান্দা যদি দিন মজুর হয়, তারও আল্লাহর কাছে দাম আছে। এই জন্য আল্লাহর ভয় নিয়ে চলো। আল্লাহ ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ডরাও, আল্লাহর ভয় করো। হাক্কা তুকাতিহি, যতক্ষণ ভয় করা দরকার ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অত সময় পর্যন্ত মরিও না যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হও না। আজকে যদি আপনারা জিজ্ঞাসা, ও ভাই তুমি কি আল্লাহর ডরাও? জবাব দিবা, হুজুর কেন ডরাই না? নিঃসন্দেহ ডরাই। ফজরের নামাজও কেন উঠো না? বলে ফজরের নামাজও উঠাইটা আলাদা, আল্লাহর ডরানিটা আলাদা। না না ও মুসলমান, আল্লাহর যদি কোনো বান্দা ডরায়, আল্লাহর কসম ওই বান্দা নামাজের সময় নামাজ ছাড়িয়া থাকতে পারবে না। সুবহানাল্লাহ। ওই বান্দা যদি অনির জঙ্গলের ভিতর দিয়া যায়, আর কেউ যদি তাকে গুনার জন্য ডাকে, আয় আয়, কত মজার সুযোগ। ওই ডরানেওয়ালা বান্দা একটা গুনাও করতে পারবে না। কোন ভুলবশত যদি গুনাও হয়ে যায়, ওই বান্দার সাথে সাথে তওবা করে নিবে, মালিক আমি আপনার শাহী দরবারে তওবা করি, আর আমার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেও। মুসলমান বাবারা আমার বাইনকল, এই জন্য আল্লাহর ভয় নিয়ে জমিনের মধ্যে চলো। নবীর তরিকায় চলবা, গোসল করবা নবীজির তরিকায়, ভাত খাইবা নবীর তরিকায়, বাজার করবা নবীর তরিকায়, কাপড় পিন্দিবা নবীর তরিকায়। আজকে মুসলমানের সন্তান পানি এক পিন্দিয়া কাপড় পিন্দে হারা আছে না নাই? পানি এক পিন্দিয়া আপনার গুড়িয়া কাপড় পিন্দা হইল হারাম, কিন্তু মুসলমানের বেশিরভাগ সন্তান ওই ফাওর ফানিয়া গুড়িয়া কাপড় ফিনতে না। মুসলমান বাবার আমার বাইনকল, আপনি যখন পানি খাইবা নবীর তরিকায় পানি খাইবা, 3 পিয়াসে পানি খাইবা, ডান হাত দিয়ে পানি খাইবা। কিন্তু মুসলমানের সন্তান বেশিরভাগ দেখা যায় বাম হাত দিয়া পানি উঠাইয়া দাঁড়াইয়া খায় আছে না নাই? মুসলমান বাবার আমার বাইনকল, আমরা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি মানি, তাহলে এইভাবে যদি চলিয়া কবর যায়, আল্লাহ পাক বলেন তোমার কবর দে আমি জান্নাতের বাগ বানায়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ান 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতাম, আল্লাহর নবীর তরিকায় আমরা চলিয়া যাইতাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা খাওয়ানোর থেকে আমল করার তৌফিক দেখা। জোরে হোক আমিন। বাবাজিরা আমার ভাই